তাহলে ট্রান্সলেশন বলতে আমরা এখানে টোটাল দুই টাইপের ট্রান্সলেশন দেখব। একটা হচ্ছে হরিজন্টাল ট্রান্সলেশন, যেটাকে আমরা প্যারালাল টু দা এক্স অ্যাক্সিস যে ট্রান্সলেশনটা হবে, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর ট্রান্সলেশন। তাহলে দুই ধরনের ট্রান্সলেশন আমাদের হইতে পারে, এবং এই ট্রান্সলেশন গুলা যখন আমরা ডেসক্রাইব করব তখন আমাদের একটা ভেক্টরের সাহায্য নিতে হবে। সেই ভেক্টরটা আমরা হচ্ছে উপরেরটা এক্স কোঅর্ডিনেট এবং পরেরটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট মিন করে, যে কতটুকু আমরা এক্স অ্যাক্সিসে সরাচ্ছি, কতটুকু আমরা ওয়াই অ্যাক্সিসে সরাচ্ছি। যদি আমরা ডান দিকে কোনো কিছু সরাই তাহলে পজিটিভ এক্স এর ভ্যালু হিসেবে থাকে, যদি বাম দিকে সরাই নেগেটিভ এক্স এর ভ্যালু হিসেবে কাজ করে। আর ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে আমরা জানি উপরে নিচে বোঝায়, উপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রান্সলেশনের কাজ। যেমন একটা পয়েন্ট যদি আমাদের 1,5 হয়, আমাকে যদি বলা হয় এটাকে ট্রান্সলেশন করা হয়েছে, তাহলে সেখানে দুই ধরনের ট্রান্সলেশন থাকতে পারে। তখন আমাকে একটা ট্রান্সলেশন ভেক্টর তারা দিয়ে দিবে। সাপোজ যদি 2, 3 আমি বলে দেই ভেক্টরটা, তাহলে আমাকে এখন তো বের করতে হবে কি, যে আমার ইমেজটা কোথায় গেছে। আমার অবজেক্ট ছিল এটা, এখন ইমেজটা তাহলে কোথায় যাবে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ইমেজ ইকুয়ালস টু অবজেক্ট প্লাস ভেক্টর। তাহলে অবজেক্ট ছিল 1 আর 5, তার সাথে আমরা অ্যাড করতেছি 2 আর 3 কে। তাহলে অ্যাড করলে আমাদের আসে 3 এবং 8। তাহলে আমাদের নতুন যে পয়েন্ট আমরা পাবো সেটা হবে 3,8। তাহলে এটা আমরা ম্যাথস ডি তেও শিখে আসছিলাম। বাট এখানে আমাদের এক্সট্রা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাংশন নিয়ে। ফাংশন নিয়ে কাজটা কিরকম, যে আমাকে বলে দিবে তারা যে একটা এফএক্স ফাংশন আছে, আমাকে তারা বলবে যে একটা এফএক্স ফাংশন দিয়ে দিলাম, সাপোজ এফএক্স ফাংশন ইকুয়ালস টু এক্স স্কয়ার আমরা বলে দিলাম। এখন আমাকে বললো যে এই ফাংশনটা আমরা কি করলাম, ট্রান্সলেশন করলাম, এবং ভেক্টরটা কত দেওয়া, আমাকে ভেক্টরটা দিয়ে দিল 2, 0, 2, 0। তাহলে আমাকে বলবে এখন তাহলে নতুন ফাংশনটা কত হবে বের করো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কি হচ্ছে, যে আগের যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টের সাথে আমরা +2 করতেছি। বাট আমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে এক্স এর সাথে যা কিছু হয় সবকিছু উল্টা হয়। এটা সবসময় মাথায় রাখবো যে আমাদের এক্স এর সাথে যা কিছু হবে সবকিছু উল্টা হবে। যেমন আমাকে যদি এখন রিপ্রেজেন্ট করতে হয় যে আমার আগের ফাংশনটা যেটা ছিল, যে গ্রাফটা ছিল, যেখানে ছিল, সেই ফাংশনটাকে যদি আমরা এখন একটা ট্রান্সলেশন করি সেটা হচ্ছে 2,0, তার মানে বোঝাচ্ছে যে এটাকে আরো 2 ঘর ডানে সরাও, আগের গ্রাফটাকে এখন আরো 2 ঘর ডানে সরাও। আর এটাকে যখন আমাকে ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে বলবে তখন আমি লিখবো যে এটা হয়ে যাচ্ছে তখন fx এর জায়গায় আমরা এখানে করতেছি fx -2। x এর কাজ যাই হোক না কেন সবসময় উল্টা হবে, এটা মাথায় রাখতে হবে। স্পেশালি ট্রান্সলেশন এবং আমি যখন সামনে স্ট্রেচে যাব সবসময় মনে করতে হবে উল্টা করতে হবে। আমাকে যদিও বলা হয়েছে যে ডান দিকে নিয়ে যাও, কিন্তু আমরা আলটিমেটলি কি করব, আমরা এখানে x এর সাথে -2 করব, এবং আমার ফাংশনটা তখন কি দাঁড়াচ্ছে, x -2 হোল স্কয়ার দাঁড়াচ্ছে। আমরা কি কথা বুঝতে পারছি? আমাকে একটা ফাংশন, আমরা কিছু তাহলে কাজ দেখি। fx একটা ফাংশন দিয়ে দিল, আপাতত কোনো কিছু ফাংশনের নাম আমরা লিখলাম না, জাস্ট fx হিসেবেই রাখলাম। আমাকে যখন বলবে এই ফাংশনটাকে +2 ইউনিট x এক্সিস এ ডানে সরাও, +2 ইউনিট সরাও, তাহলে আমি এই ফাংশনটা কি দাঁড়াবে আমার fx -2। আমাকে যদি বলে x এক্সিস এর নেগেটিভ সাইডে 2 ইউনিট নাও বা -2 করো, তাহলে আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে f(x + 2)। আমাকে যদি বলে যে এই fx ফাংশনটাকে 2 ঘর উপরের দিকে উঠাও, সেটা কিন্তু তাহলে y এর কাছে চলে গেল, y এরটা সবসময় নরমাল। তাহলে y এর ক্ষেত্রে আমরা কি লিখবো, fx মানেই কিন্তু y, fx এর সাথে আমরা +2 করতেছি। আর যখন আমাকে বলা হবে এই ফাংশনটাকে 2 ঘর নিচে নামাও, তাহলে fx এর সাথে আমরা -2 করব। yটা সবসময় নরমাল, x এরটা সবসময় উল্টা। দেখো আমরা এই 4টা কেস বুঝতে পারলাম কিনা। তাহলে আমি আরেকবার লিখে দিচ্ছি। আমাকে যখন এই কেস 1 এ কি বলা হচ্ছে, যে
পজিটিভ এক্স এক্সিসে 2 ইউনিট মুভ করা হচ্ছে, পজিটিভ এক্স এক্সিসে 2 ইউনিট মুভ করা হচ্ছে। তাহলে যেহেতু ডান দিকে মুভ করতেছে সে, তাহলে আমরা সবসময় এখানে মাইনাস দিব, উল্টাটা দিব, এক্স এর সময় সবসময় উল্টা। কেস নাম্বার 2 তে আমরা কি করলাম, আমরা নেগেটিভ এক্স এক্সিসে 2 ইউনিট মুভ করতেছি, দ্যাট মিন্স বাম দিকে মুভ করতেছি, এই জন্য আমরা এফ এক্স এর সাথে +2 দিলাম। কেস নাম্বার 3 তে আমরা উপরের দিকে 2 ইউনিট যাচ্ছি, দ্যাট মিন্স ওয়াই এর সাথে 2 ইউনিট অ্যাড করা হচ্ছে উপরের দিকে। ওয়াইটা সবসময় নরমালি থাকবে, এফ এক্স মানে আমরা জানি ওয়াই, তাহলে এফ এক্স এর সাথে আমরা +2 করব। আর নাম্বার 4 হচ্ছে আমরা 2 ইউনিট নিচের দিকে নামাচ্ছি, তাহলে এফ এক্স এর সাথে -2 করব। এই 4টা কেস আমরা বুঝছি কিনা, এই 4টা কেস আমরা বুঝতে পারছি কিনা? তাহলে এই 4টা কেসই হচ্ছে মেইনলি ট্রান্সলেশন। তাহলে আমরা কতটুকু বুঝতে পারছি, তাহলে আমরা দেখি। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার একটা ফাংশন ছিল, সেই ফাংশনটা এখন হয়ে গেছে এক্স -2 হোল স্কোয়ার, তাহলে আমাকে এখন বলবে যে ডেসক্রাইব করো এখানে কি হয়েছে। তাহলে আমরা কি বলবো এখানে? তাহলে আমরা যখনই দেখলাম যে এক্স এর জায়গায় এখন x-2 হয়ে গেছে, তার মানে এফ এক্স ফাংশনটা চেঞ্জ হয়েছিল x-2 দিয়ে, এবং এই কারণে আলটিমেট রেজাল্টটা x-2 হোল স্কয়ার হয়ে গেছে। এক্স এর জায়গায় x-2 হয়েছিল কারণেই এক্স এর জায়গায় x-2 তারপরে স্কয়ার হয়ে গেছে। এটা হচ্ছে মেইন লজিক। আমি যখন দেখবো যে আগে এক্স স্কয়ার ছিল পরে হয়ে গেছে x+2 স্কয়ার, তার মানে আমি কি বুঝবো যে আগে যেটা এফ এক্স ছিল সেই এফ এক্স এর জায়গায় এখন f(x+2) হয়ে গেছে, এবং এই কারণে আনসারটা x+2 হোল স্কয়ার হয়ে গেছে। আমরা কি এই পার্টগুলো ধরতে পারতেছি কিনা? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা? হইলে বইলো। আমরা যদি সমস্যা হয় আমরা যদি একটু ক্লিয়ার করি, এফ এক্স সমান যদি এক্স স্কয়ার হয়, আমরা জানি এফ এ সমান কি লিখতে পারবো, এ স্কয়ার লিখতে পারবো। এফ ওয়াই সমান আমরা কি লিখতে পারবো, ওয়াই স্কয়ার লিখতে পারবো। একইভাবে আমরা যদি এখন বলি যে f10 তার মানে 10 স্কয়ার, আমরা যদি এবার বলি x-1 তাহলে আমরা লিখতে পারবো x-1 হোল স্কয়ার। এই জিনিসটা আমরা ধরতে পারতেছি কিনা? তাহলে যখন আমাকে বললো যে একটা কোয়েশ্চেন ছিল fx ইকুয়ালস টু x স্কয়ার, এখন এই x স্কয়ারের চেহারাটা হয়ে গেছে কি x-2 হোল স্কয়ার। তাহলে আমি কি বুঝবো এখান থেকে যেখানে আসলে কি ঘটছে? তাহলে আমি বুঝবো প্রথমে যেটা মাথায় নিব সেটা হচ্ছে x-2 স্কয়ার হইলে আমার ফাংশনটা দেখতে কিরকম, এখন যেটা আগে fx ছিল সেটা এখন দেখতে কিরকম, সেটা এখন হয়ে গেছে তাহলে fx-2। আর f এর সাথে x-2 কখন হয়? যখন আমরা পজিটিভ x এক্সিস এর দিকে 2 ইউনিট যাই, তখনই আমরা উল্টা কাজ করি, আমরা -2 দেই। আমরা এই জিনিসটা ধরতে পারলাম কিনা? তাহলে তখন আমাকে ডেসক্রাইব করতে হবে, কি হবে? আমাকে লিখতে হবে যে এখানে একটা ট্রান্সলেশন হয়েছে এবং সেটার ভেক্টর কত, 2,0। এটাই হবে আমার আনসার। এটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। সাম করলে স্যার ক্লিয়ার বেশি হতো কনসেপ্ট। না, আমরা সাম করব, আমরা জাস্ট এখানে জাস্ট एग्जांपल গুলো দেখতেছি যে কিভাবে এটা কাজ করে। আমরা এখনই আমাদের এক্সারসাইজটা এই ট্রান্সফরমেশন এক্সারসাইজটা খুব ভালো এক্সারসাইজ, আমরা এখানে অনেক ধরনের एग्जांपल পাবো। আমরা জাস্ট বেসটা একটু নিয়ে নিলাম, আমরা চলো এখন एग्जांपल-এ যাই। তাহলে আমরা বই বের করি, সেখান থেকে ট্রান্সলেশন বের করি। ট্রান্সলেশন আমাদের আছে হচ্ছে এক্সারসাইজ 2E তে। এই টপিকটা আমাদের এড হয়েছে 2020 থেকে, এর আগে এটা ছিল না। সো আমরা 2020 এর আগের কোশ্চেন পেপারে কিন্তু এই ধরনের কোশ্চেন পাবো না, শুধু ফাংশনের উপরেই পাবো। চ্যাপ্টার 2 বলতে আমরা শুধু ফাংশনই পাবো, সেখানে কিন্তু আমরা ট্রান্সফরমেশন পাবো না। ওকে, তাহলে আমরা যদি কোশ্চেন নাম্বার 1 এর দিকে তাকাই, তাহলে আমাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা অরিজিনাল ফাংশন। এটাকে আমরা এখন কি করব, এটাকে যদি আমি এখন ট্রান্সলেশন করি এই ভেক্টরটা দিয়ে, তাহলে এটা চেহারা দেখতে কেমন হবে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা ভেক্টরকে দেখি, ভেক্টরের উপরেরটা হচ্ছে এক্স এর ভ্যালু, নিচেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে এখানে তারা ওয়াই এর ভ্যালু +4 দেওয়া, তার মানে কি বোঝাচ্ছে যে এই ফাংশনটা 4 ঘর উপরের দিকে উঠছে। তাহলে এই ফাংশনটার এখন চেহারা তাহলে কি দাঁড়াবে,
ইকুয়েশনটা যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো 2x স্কয়ার প্লাস 4। দেখো আমরা বুঝছি কিনা। যদি এখানে -4 থাকতো তাহলে আমরা লিখতাম y ইকুয়ালস টু 2x স্কয়ার মাইনাস 4, কারণ y এর সাথে যখন পজিটিভ হয় আমরা অ্যাড করি, নেগেটিভ হইলে আমরা মাইনাস করি। y এর সাথে কোনো সমস্যা নাই। সমস্যা কোথায়? যখন x এর সাথে আসবে। তাহলে আমি যদি এখন এটার কথা চিন্তা করি তাহলে কি লিখবো? তাহলে 5√x মাইনাস 2, নিচের দিকে আমরা 2 ইউনিট যাচ্ছি। তারপরেরটা যদি আমরা চিন্তা করি তাহলে এটার সাথে আমরা কি করব? +1 অ্যাড করে দিব, কারণ y এর সাথে 1 আছে। তারপরেরটা আমরা কি করতেছি? y এর সাথে 2 অ্যাড করব, তাহলে এটার সাথে আমরা 2 অ্যাড করে দিচ্ছি, আমাদের হয়ে যাচ্ছে। তারপরেরটা যদি আমরা চিন্তা করি, তে যদি আমরা চিন্তা করি, এবার আমরা দেখতে পাচ্ছি যে x এর সাথে -5 দেওয়া। এখন আমরা কি করব? তাহলে খেয়াল করি আমরা, এই যে ফাংশন, এটা হচ্ছে ইনিশিয়াল ফাংশন। তাহলে এখানে y বলতে কিন্তু এটা একটা fx, আর এই fx টা হচ্ছে 2/x। তো যখন আমাকে বলছে যে x এর সাথে -5 করতে হবে, তাহলে আমি fx এর থ্রোতে আমি কি বুঝবো? সবসময় উল্টা। x এর কাজ চলে আসা মানে উল্টা। তার মানে আমি লিখবো এখন fx + 5। দেখো এটা বুঝছে কিনা। যখনই আমরা দেখলাম x এর সাথে -5 করবো, তার মানে আমি উল্টা চিন্তা করবো, তাহলে x এর সাথে আমি +5 দিব। এখন যদি আমি আনসারটা লিখি তাহলে উপরে 2, নিচে x + 5। দেখো বুঝছে কিনা। আমরা ক্লিয়ার কিনা একটু চেক করি। -5 থাকার কারণে আমরা এখানে +5 দিলাম এবং রেজাল্টটা বের করলাম। এখন এই কোয়েশ্চেনটাই যদি এখানে -5 না হয়ে +5 হইতো, এখানে যদি প্লাস মানে কিছু না থাকতো, মাইনাস সাইনটা না থাকতো, তাহলে আমরা কি লিখতাম? তাহলে fx থেকে এখন আসবে হচ্ছে সবসময় উল্টা, তাহলে x - 5 লিখতাম এবং আনসারটা হইতো 2/x - 5। তাহলে জাস্ট এতটুকুই মনে রাখতে হবে যে x এর সবকিছু উল্টা কাজ করে। সেটা এখানেও পাবো উল্টা, আমরা সামনে যখন স্ট্রেচ করব সেখানেও আমরা উল্টাই কাজ করব। তাহলে আমরা যদি এখন g এর কথা চিন্তা করি তাহলে কি হচ্ছে? x এর সাথে +1 হচ্ছে, তার মানে যত জায়গায় x আছে সবগুলো আমরা কি লিখবো? x + 1 হোল স্কয়ার প্লাস x + 1। দেখো বুঝতে পারছি কিনা? সব x গুলোর সাথে x + 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, একদম লাস্টেরটার দিকে যদি তাকাই, সেখানে x এর কাজও আছে, y এর কাজও আছে। তাহলে আমরা x এর কাজও করি, y এর কাজও করি। তাহলে x এর কাজ কি? যেহেতু +2, তার মানে x এর কাজ হচ্ছে -2 করা। তাহলে x - 2 লিখবো। আর আগের মতোই সবকিছু থাকবে, শুধু x এর জায়গায় আমরা x - 2 লিখলাম। আর যখন আমরা দেখলাম y এর সাথে +3 হচ্ছে, তাহলে টোটালটার সাথে আমরা +3 অ্যাড করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের নতুন ফাংশন। তাহলে আলটিমেটলি সিম্পলিফাই করলে 3 × x - 2 হোল স্কয়ার প্লাস 1, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। দেখো আমরা বুঝতে পারলাম কিনা। তাহলে ও লেভেলের সাথে আমাদের এ লেভেলের ডিফারেন্সটা হচ্ছে এটাই, যে আমাদের এখানে ফাংশন নিয়ে কাজ করতে হবে, সেখানে ফাংশনের কোনো কাজ ছিল না, শুধু আমরা গ্রাফ রিলেটেড কাজ করছি এর আগে। আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে উল্টাটা। ওয়ানে যেরকম বলে দিছিল যে এটা করতে হবে, তাহলে রেজাল্ট কত হবে বের করো। আর এখন হচ্ছে কোয়েশ্চেন দেওয়া আছে, রেজাল্ট দেওয়া আছে, কি হইছে বলতে হবে এখানে। মানে এই ঘটনাগুলো বলতে হবে, যেখানে কি ট্রান্সলেশন হইছে, ট্রান্সলেশন হলে কি ঘটনা ঘটছে সেটা বলতে হবে। তাহলে একদম ফার্স্টেরটার দিকে যদি আমি তাকাই, তাহলে এখানে ছিল এটা, হয়ে গেছে এটা। তাহলে কি দেখতে পাচ্ছি? যে প্রথমটার সাথে যদি আমি 4 অ্যাড করি তাহলে কিন্তু আনসারটা এটাই আসে। দেখো আসে কিনা। তাহলে একটা ফাংশনের সাথে 4 অ্যাড করব, এটা কিভাবে অ্যাড করা যায়? তার মানে অবশ্যই এখানে কি করা হয়েছে? ট্রান্সলেশন করা হয়েছে। অ্যাড করা বা সাবট্রাক্ট করা মানেই হচ্ছে ট্রান্সলেশন করা হয়েছে। এখন ট্রান্সলেশনটা কি x এর সাথে হয়েছে নাকি y এর সাথে হয়েছে? কার সাথে হয়েছে? অবশ্যই y এর সাথে হয়েছে। পুরো ফাংশনের সাথে হওয়া মানে হচ্ছে y এর সাথে হওয়া। তাহলে y এর সাথে যখন হয় তখন আমরা ভেক্টরটা কিভাবে লিখি? 0, 4। তাহলে আমরা বলবো ট্রান্সলেশন বাই এত ভেক্টর, বা ট্রান্সলেশন উইথ ভেক্টর এত। তাহলে ট্রান্সলেশন লেখার জন্য 1 মার্ক, ভেক্টরটা লেখার জন্য 1 মার্ক, টোটাল 2 মার্ক আমাকে এখানে দিবে তারা। বি এর দিকে যদি তাকাই, ছিল এটা, হয়ে গেছে এটা, তার মানে কি হয়েছে? -5 হয়েছে। তাহলে এখনো বলবো ট্রান্সলেশন ভেক্টর কত? 0, -5। সি এর দিকে যদি তাকাই,
এক্স স্কোয়ার মাইনাস 3x, সব এক্স গুলাকে আমি এখন চেঞ্জ দেখতে পাচ্ছি। আগে যেগুলো এক্স ছিল সেগুলো হয়ে গেছে এক্স প্লাস 1। তার মানে আগে যেটা এফ এক্স ফাংশন ছিল হয়ে গেছে এফ এক্স প্লাস 1 ফাংশন। তাহলে এফ এর এক্স এর সাথে প্লাস 1 কখন হয়, উল্টা চিন্তা করতে হবে। তাহলে যখন আমরা এক্স এর সাথে মাইনাস 1 করছিলাম, তাহলে আনসারটা কি লিখবো? আনসারটা লিখবো ট্রান্সলেশন উইথ ভেক্টর -1 0। দেখো ঠিক আছে কিনা। ডি এর দিকে যদি তাকাই, এখানে আমরা ট্রান্সলেশন এক্স এর সাথে দেখতে পাচ্ছি, যেসব জায়গায় এক্স ছিল সেগুলো এখন এক্স মাইনাস 2 হয়ে গেছে। তার মানে ট্রান্সলেশন উইথ ভেক্টর 2,0। যেহেতু এখানে -2 হচ্ছে, তার মানে বুঝবো +2 হচ্ছে। মেইনলি সবসময় উল্টা চিন্তা করতে হবে এক্স এর সময়। ই নাম্বারটা একটু চিন্তা করে আনসার দিতে পারো কিনা দেখো। 90% স্টুডেন্ট এটাতে ভুল করে। দেখো তো আনসার দেওয়া যায় কিনা। এবং বইয়ের আনসার দেখা ছাড়া এটা আনসার করতে পারলে মোটামুটি বলা যাবে যে তোমার মাথা ভালোই কাজ করে। খুব টাফ যে তা না, কিন্তু আমরা খুব কমন একটা মিস্টেক করে ফেলি এখানে। তাহলে স্কয়ার রুট 2x + 5 থেকে হয়ে গেছে 2x + 3। তাহলে 2 কমে গেছে। খুব ইজি হিসাব। তাহলে আমরা যদি 6 জন আনসার করতে যাই, আমরা অলমোস্ট 6 জনই হয়তো ভুল আনসার দিব, অথবা অ্যাটলিস্ট 5 জন ভুল আনসার দিব, বা অ্যাটলিস্ট 4 জন ভুল আনসার দিব। এবং এটা প্রত্যেক বছরের এটা সবাই এই মানে পার্সেন্টেজটা ঠিক থাকে সবসময়, যে কোয়েশ্চেনটাতে আমরা ঠিকভাবে আনসার করতে পারি না। তো কেউ বইয়ের আনসার না দেখে একটু যদি চিন্তা করে আনসারটা দিতে পারো কিনা চেষ্টা করে দেখতে পারো, যে 2 এর এর আনসারটা কি হইতে পারে। এখানে আমরা যখন ওয়াই এর সাথে কোনো কিছু অ্যাড করি বা সাবট্রাক্ট করি, তখন কিন্তু আমরা পুরোটার সাথে করি। এবং খেয়াল করে দেখো, এই পুরোটার সাথে কিন্তু -2 করা যাবে না, কারণ এটা স্কয়ার রুটের ভিতরে আছে। এটার সাথে আমরা কিন্তু -2 করতে পারবো না। স্কয়ার রুট না থাকলে আমরা করতে পারতাম, কিন্তু -4 স্কয়ার রুট করা থাকলে যাবে। কিন্তু আমরা করতে পারবো না। -4ও করতে পারবো না, কারণ স্কয়ার রুট দেওয়া। তো স্কয়ার রুট দেওয়া থাকলে বাইরে তো আমি কোনো প্লাস মাইনাস যাই করি, এটা কোনো এফেক্ট করবে না, স্কয়ার রুট দেওয়া। তার মানে এখানে ওয়াই এর সাথে কিছু হচ্ছে না, এক্স এর সাথে কিছু একটা করে আমাকে আনসারটা বের করতে হবে। তাহলে সেটা চিন্তা করি আমরা, যে এক্স এর সাথে কোনো একটা কিছু করে আনসারটা বের করা যায় কিনা। আর x কি x - 1 হবে? মানে এক্স যদি এক্স মাইনাস 1 হয়, আমরা চেক করে দেখি। তাহলে 2 × x - 1 + 5, তাহলে 2x - 2 + 5, তাহলে 2x + 3 আসে। ম্যাচ করছে? হ্যাঁ, ম্যাচ করছে। তাহলে কি হবে, যে আমরা x এর জায়গায় যদি আমরা x - 1 চিন্তা করি, তার মানে আগে যেটা fx ছিল আমরা এখন চিন্তা করতেছি fx - 1। তাহলে আমাদের ভেক্টরটা হচ্ছে এটা ট্রান্সলেশন 1 0 ভেক্টর। তাহলে এটাতে কিন্তু আমরা ভুল করে থাকি। আমরা কি সবাই বুঝতে পারছি এই ম্যাথটা? না, আমরা আমি x এর বুঝি জায়গায়, নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের fx ফাংশন। এটা হচ্ছে আমাদের fx ফাংশন। এখন এই ফাংশনের সাথে আমরা y এর সাথে রিলেটেড কোনো কিছু করতে পারবো না, কারণ এটা একটা স্কয়ার রুট দেওয়া। আমাকে যদি এটা বানাতে হয়, আমাকে x এর সাথে কোনো একটা কিছু চেঞ্জ করতে হবে, কারণ x টা স্কয়ার রুটের ভিতরে আছে। তাহলে আমরা কি চিন্তা করতে পারি, এটা একটা মেন্টাল ম্যাথ। তাহলে আমরা যেটা করলাম, আমরা এখানে x এর জায়গায় যদি x - 1 চিন্তা করি, তাহলে আমরা এখানে কি লিখবো, 2 × x এর জায়গায় লিখবো x - 1 + 5। তাহলে ক্যালকুলেশন করলে 2x - 2 + 5 আসে, এবং লাস্ট পর্যন্ত আমরা পাচ্ছি 2x + 3। এবং দেখো আলটিমেটলি এটা কিন্তু ম্যাচ করছে। তার মানে এখানে fx এর জায়গায় চেঞ্জ করে fx - 1 আনা হয়েছে, এই ট্রান্সলেশনটা করা হয়েছে। আর x - 1 ট্রান্সলেশন মানে আমরা বুঝি যে ভেক্টর কত 1 0, x এর সাথে সবকিছু উল্টা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ই এর আনসার। এফ নাম্বারটা কিভাবে চিন্তা করব, তাহলে এখানে x আছে, এখানে x - 2 দেখতে পাচ্ছি। তার মানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে x - 2 মনে হয় কাজ করতেছে। তাহলে আমরা একটু দেখি আসলে ঠিক আছে কিনা। তাহলে y = 5/x² - 3x লেখা ছিল। আমরা যদি এখন x এর জায়গায় x - 2 ইউজ করি, তাহলে 5 × x - 2 হোল স্কয়ার - 3 × x - 2। তাহলে 5x - 2 হোল স্কয়ার, এই পাশে ক্যালকুলেশন করলে -3x আসে আর +6 আসে। তাহলে অনেকটুকু পর্যন্ত ম্যাচ হয়ে গেছে, বাট এখানে 6 আছে আর এখানে 10 আছে। তাহলে একটা কি করতে হচ্ছে, লাস্টে একটা +4 করতে হচ্ছে। তার মানে এখানে x এক্সিস এরও কাজ করতে হবে, y এক্সিস এরও কাজ করতে হবে। তাহলে প্রথমে আমরা fx থেকে কি করলাম, fx - 2 বানাইলাম, এন্ড দেন আমরা এটার সাথে আবার কি করলাম, +4 অ্যাড করলাম বাইরে। তাহলে আলটিমেটলি এখানে যে ট্রান্সলেশনটা হয়েছে সেটা ভেক্টরটা তাহলে কত হবে, কেউ বলতে পারবো?
মাইনাস +2 +4। +2 +4, দেখো আমরা এটা বুঝছি কিনা। যেহেতু x-2 হয়েছে তার মানে উল্টা হবে, তাহলে আমরা +2 দিব। আর যেহেতু আমরা বাইরে একটা +4 অ্যাড করতে হয়েছে আমাকে, তার মানে y এর সাথে +4 দিব। দেখো আমরা বুঝছি কিনা। তাহলে হোপফুলি আমরা ক্লিয়ার। 3 এর দিকে যদি আমরা তাকাই, আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া, fx এর ডায়াগ্রাম। মেইনলি এই টাইপের কোয়েশ্চেন গুলো আমরা স্কুলের কোয়েশ্চেনে বেশি ফেস করব, কারণ আমাদের এই টাইপের কোয়েশ্চেন এবং ডেসক্রিপশন টাইপের কোয়েশ্চেন আমাকে ডেসক্রাইব করতে বলবে, এই দুইটাই বেশি আসবে। তবে গ্রাফের কাজ সবচেয়ে বেশি এক্সপেক্ট করতে পারো, কারণ আমাদের তো এটার বেশি খুব একটা পাস পেপার নাই, মাত্র 2020 আর 2021, তাও মার্চেরটা। সো এক্সামিনারকে যখন কোয়েশ্চেন বানাইতে হবে, তাকে অন্য বোর্ডের কোয়েশ্চেন যেমন এডএক্সেল বা ওসিআর এর থেকে নিয়ে তারপর দিতে হবে, এবং ওইখানে সবকিছু হচ্ছে গ্রাফের কাজই বেশি। তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে আমাকে একটা এফএক্স ফাংশন দেওয়া, এটাকে এখন বলা হচ্ছে -4 করতে, তার মানে আমরা বুঝতেছি এই গ্রাফটাকে 4 ঘর নিচে নামাই দিতে বলতেছে। তাহলে আমরা হিসাব করে যদি 4 ঘর নিচে নামাই দেই, তাহলে 1 2 3 4। তাহলে এখন যদি 4 ঘর নিচে নামানোর পর আমরা গ্রাফটা আঁকি, তাহলে গ্রাফটা দেখতে এরকম হচ্ছে। তাহলে এটা 2 ঘর উপরে উঠে বামে যাচ্ছে। তাহলে দেখো আমারটা আঁকা ঠিক আছে কিনা। তাহলে আমরা এই গ্রাফটাকে যদি 4 ঘর নিচে নামাই দিই, তাহলে গ্রাফটা দেখতে এরকম হয়। এটা হচ্ছে প্রথমটা, আমরা এটা করলাম। যদি বি এর দিকে তাকাই, তাহলে বলা হচ্ছে fx-2। তাহলে আমরা জানি x এর সাথে যদি -2 হয়, তার মানে হচ্ছে +2 করতে বলতেছে। তার মানে আমার গ্রাফটাকে 2 ঘর ডানে সরাই দিব। তাহলে এই যে স্টার্টিং পয়েন্ট, এটা চলে যাচ্ছে হচ্ছে এখানে। তাহলে এখান থেকে 1 ঘর ডানে, দেন হচ্ছে নিচে চলে যাচ্ছে, দেন 2 ঘর সামনে। ঠিক আছে নাকি হইলো না? 1 ঘর 1 ঘর, হ্যাঁ হইলো। হইলো না তো, ওই যে উপরের দিকে উঠাইতে ভুলে গেছি আমি। তাহলে আবার প্রথমে নিচে নামলো, তারপর 1 ঘর উপরে উঠবে, তারপরে আমার এই। তাহলে এটা হচ্ছে আমাদের, যদি আমরা x-2 করি, প্রত্যেকটা পয়েন্ট 2 ঘর করে ডানে সরতেছে, প্রত্যেকটা পয়েন্ট 2 ঘর করে ডানে সরে গেছে। থার্ডলি যদি আমরা দেখি যে x এর ভ্যালু +1, তার মানে 1 ঘর বামে সরবে, আর y এর ভ্যালুর সাথে -5, তার মানে 5 ঘর নিচে নামবে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট 1 ঘর করে বামে সরতেছে এবং 5 ঘর করে নিচে নামতেছে। যেমন আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে এই পয়েন্টটা চলে আসছে এখন কোন জায়গায়, 1 ঘর বামে সরালাম আর 5 ঘর নিচে, তাহলে 1 2 3 4 5। তাহলে ফার্স্ট পয়েন্টটা এখানে। তাহলে এখান থেকে যদি আমরা এখন স্টার্ট করি, তাহলে আমরা লিখতে পারবো এই 1 ঘর, দেন হচ্ছে সে নিচে নামলো, উপরে উঠলো, 2 ঘর ডানে গেল। তাহলে এটাই হবে আমার সেই গ্রাফ, যে 1 ঘর বামে সরলো এবং 5 ঘর নিচে নামলো। নরমালি আমাদের এই ধরনের কাজ গ্রাফ পেপারের উপরে আসার চান্স নাই, আমাদের সবসময় স্কেচ করতে বলবে, সেটা রিফ্লেকশন হোক বা ট্রান্সলেশন হোক বা স্কেচ হোক, যেটাই হোক, সেটা আমাকে স্কেচ করতে বলবে। দ্যাট মিন্স আমাকে এখানে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে চিন্তা করা লাগবে না, আমাকে টোটাল গ্রাফটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। তারপরেরটা যেটা হচ্ছে, আমাকে বলতেছে যে 4 এ, যে একটা সেম ডায়াগ্রামের মধ্যে একটা y = 2x আর একটা 2x+2 গ্রাফ স্কেচ করো। তাহলে y = 2x আর 2x+2, তাহলে y = 2x গ্রাফ দেখতে কিরকম, y = 2x গ্রাফ দেখতে এরকম। এটা হচ্ছে y = 2x গ্রাফ। আর এটার সাথে যখন আমরা +2 করব, তাহলে সেই গ্রাফটা হবে 2 ঘর উপর দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে y = 2x+2। স্যার, এটা আমাদের কখনো পরীক্ষায় আসবে না। জি বলেন। এখানে তো আপনি y এর মানে y টাকে শিফট করতেছেন, রাইট? হ্যাঁ 2 ঘর করে। হ্যাঁ। এটা কি x টাকে এভাবে করা যায় না, মানে x+1? তাহলে তো এটা 2,0 হয়ে যায়, মানে ট্রান্সলেশনটা। আচ্ছা, এখন আমাকে গ্রাফটা তো আঁকতে বলছে, তাই না? এখন এটা হচ্ছে এই তোমার কোয়েশ্চেনটাকেই তারা সাপোর্ট করতেছে, যে তারা বলতেছে এই যে কাজটা আমরা করলাম মাত্র, এই কাজটা 2 ভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটাই তারা বলতেছে। খেয়াল করে দেখো, আচ্ছা, হ্যাঁ। যেমন বিটা বলতেছে যে এই কাজটা যে আমরা করলাম, এটা এক্স এক্সিস এর মাধ্যমে, ওয়াই এক্সিস এর মাধ্যমে করা যায়, আবার সেম কাজটাই আমরা এক্স এক্সিস এর মাধ্যমেও করতে পারি, যেটা তুমি বললা। তাহলে আমরা যখন চিন্তা করব যে 2x থেকে 2x+2 তে আসলাম, তার মানে নরমালি দেখে মনে হচ্ছে কি যে আমরা লাস্টে একটা +2 করে দিছি, তার মানে y এর ভ্যালু হচ্ছে 2। এখানে যে ট্রান্সলেশন হয়েছে সেটার ভেক্টরে আমরা 0 2 লিখতে পারি, এটা একভাবে চিন্তা। আর আরেকভাবে কি চিন্তা করতে পারি আমরা, তুমি যেটা বললা, যে এটাকে যদি আমরা একটা fx ফাংশন ধরে নিই, যে fx সমান হচ্ছে 2x, তাহলে এখন যদি আমরা x এর জায়গায় x+1 লিখি, তাহলে 2 × x+1, তাহলে এটা হয়ে যায় 2x+2।
তার মানে এভাবেও কিন্তু 2x + 2 বানানো যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতেছি, এখানে x এক্সিসে -1 করতেছি। তাহলে আমরা b এর ভ্যালু যদি -1 বসাই তাহলেও কিন্তু আমাদের এখানে ট্রান্সলেশন হচ্ছে এবং এই সেম আনসারটাই আসতেছে। তাহলে এই ফাংশনটা আমরা দুইভাবেই সলভ করতে পারি, এই জন্য এইভাবে দুইভাবেই দেওয়া আছে। এগুলো হচ্ছে টেকনিক্যাল মেন্টাল ম্যাথ টাইপের, তো দুইভাবে আমরা সলভ করতে পারলাম। নেক্সট যদি আমরা যাই, নেক্সট আমাদেরকে আমরা কোশ্চেন নাম্বার 5 আমাদের বলছে যে এখানে যে ফাংশনটা দেওয়া, এই প্রত্যেকটা ফাংশনকে আমরা কি করব, যত জায়গায় x আছে সবগুলোকে আমরা x - 2 করে দিব। +2 মানে তো আমরা জানি যে x এর জায়গায় x - 2 হয়ে যায়। তাহলে এখানে প্রত্যেকটা x এর জায়গায় আমরা x - 2 x - 2 x - 2 রেখে দিব। তাহলে ফাংশনের চেহারাটা কিরকম হবে সেটা দেখতে চাচ্ছে তারা। তাহলে এটা আমাদের তেমন একটা দরকার নেই। 6 এর দিকে যদি আমরা তাকাই, একটা ফাংশন দেওয়া, এটার ভেক্টর দেওয়া, আমাকে এটা নতুন যে ফাংশনটা আসবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এটা আমাদের একটু ক্লিয়ার থাকা উচিত যে আমরা পারতেছি কিনা এটা। তাহলে এখানে আমরা প্রত্যেকটা x এর জায়গায় কি লিখবো, x - 1 লিখবো, কারণ এখানে x এর ভ্যালু যেহেতু 1 দেওয়া, উল্টা চিন্তা করবো সবসময়। ফাংশন বানানোর সময় সবসময় x নিয়ে যখনই কিছু হবে আমরা উল্টা কাজ করব। তাহলে এখানে ছিল x স্কয়ার, আমরা লিখবো x - 1 স্কয়ার। এখানে ছিল -4x, আমরা লিখবো -4 × x - 1। বাইরে একটা -1 ছিল, দিলাম -1। আর আমরা দেখতে পাচ্ছি আমার ফাংশনের সাথে একটা +2 আছে y এর সাথে, তাহলে লাস্টে একটা +2 করে দিব। তাহলে এটাই হবে আমাদের নতুন ফাংশন। জাস্ট এই পার্টটা সিম্পলিফাই করতে হবে। তাহলে এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা 7 নাম্বারটা নিজের আনসার করতে পারতেছি কিনা একটু চেক করি। 7 নাম্বারটা আনসার করা যাচ্ছে কিনা একটু চেক করি। এটা একটু টেকনিক্যাল কোয়েশ্চেন, পারা যায় কিনা চেক করি। তারা অরিজিনাল ফাংশনটাকে হিডেন রাখছে, আর ট্রান্সলেশন করার পরের যে রেজাল্টটা সেটা দেওয়া আছে। তাহলে আগের রেজাল্টটা কি হবে জিজ্ঞেস করতেছে। তাহলে এখানে আমাদের কিছু মডিফাই করতে হবে। আচ্ছা, আমাদের একটা কাজ করা হয় নাই ফাংশনের মধ্যে, রনক বলছিল এর আগে অবশ্য, কম্পোজিট ফাংশন দেওয়া থাকলে নরমাল ফাংশন বের করার সিস্টেম, এই কাজটা আমরা রয়ে গেছে, এই কাজটা আমাদের করা হয়নি। তো ওইখানকার কিছুটা কনসেপ্ট এখানে কাজে লাগে। তাহলে এখানে আমাদের মেইনলি যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে +2 করা হয়েছে। তাহলে আমরা যদি এই ফাংশনটাকে ফার্স্টে এই অনুযায়ী চেঞ্জ করি, তাহলে আমরা লিখতে পারবো a × x - 2 হোল স্কয়ার প্লাস b × x - 2 প্লাস c লিখলাম এবং লাস্টে একটা -5 দিব। তাহলে যেই চেহারাটা আমাদের এখন আসলো এটাই হচ্ছে কোনটা, এটাই হচ্ছে আমাদের এই রেজাল্টেন্ট ফাংশন। তাহলে এই দুইটা আমরা এখন চাইলে কম্পেয়ার করতে পারি অথবা ফুললি এক্সপ্যান্ড করে দিতে পারি। তাহলে আমরা যদি এখন এটাকে ফুললি এক্সপ্যান্ড করি, তাহলে আমরা লিখতে পারবো a × x স্কয়ার - 4x + 4 প্লাস bx - 2b প্লাস c - 5। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের আসে ax স্কয়ার - 4ax প্লাস 4a প্লাস bx প্লাস 2b প্লাস c - 5। তাহলে অরিজিনাল ফাংশনটা কি দেওয়া, সেটা হচ্ছে 2x স্কয়ার - 11x প্লাস 10, এটা দেওয়া। এখন আমরা কম্পেয়ার করব, যেখানে x স্কয়ারের সাথে কারা আছে, এখানে a আছে আর এখানে x স্কয়ারের সাথে 2 আছে। তাহলে a এর ভ্যালু হচ্ছে 2, এটা আমরা লিখতে পারতেছি। তাহলে a এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট যদি আমরা x এর কোএফিসিয়েন্ট চিন্তা করি, তাহলে x এর কোএফিসিয়েন্ট এখানে কারা কারা আছে, তাহলে x এর কোএফিসিয়েন্ট এখানে আছে -4ax আর bx। তাহলে আমরা লিখতে পারবো -4a প্লাস b ইকুয়ালস টু, উপরে আছে x এর সাথে কত, -11। তাহলে a এর ভ্যালু তো আমরা অলরেডি জানি, তাহলে -4 × 2 প্লাস b ইকুয়ালস টু -11। তাহলে b এর ভ্যালু আমরা কত পাই এখান থেকে, -3 পাই। তাহলে a ও পাইলাম, b ও পাইলাম। এখন যদি আমরা কনস্ট্যান্ট পার্টের দিকে তাকাই, দ্যাট মিন্স x ছাড়া যে পার্টগুলো, একটা হচ্ছে 4a, একটা হচ্ছে -2b, একটা হচ্ছে +c, একটা হচ্ছে -5, আর উপরে কনস্ট্যান্ট আছে হচ্ছে 10। তাহলে আমরা যদি এখন a এবং b এর ভ্যালু এখানে বসাই দেই, a ছিল হচ্ছে 2, তাহলে 4 × 2 করলে আমাদের আসে হচ্ছে 8। 4 × 2 করলে আমরা 8 পাচ্ছি। b এর ভ্যালু আছে হচ্ছে -3, তাহলে -2 আর -3 মিলে +6 হয়, প্লাস c -5 ইকুয়ালস টু 10। তাহলে এখান থেকে c এর ভ্যালু আমরা কত পাই, 1 পাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা এইভাবে abc এর ভ্যালু বের করে ফেলতে পারতেছি। শুরুতে x - 2 আর 5 টা কিভাবে পেলাম?
কোনটা? যে a ব্র্যাকেট x - 2 হোল স্কয়ার এন্ড -5 একদম ফার্স্ট লাইনটা ব্লু কালার একদম ফার্স্ট যে লাইনটা, আমরা ফার্স্ট লাইন থেকেই তো আস্তে আস্তে এক্সপ্লেন করে এখানে আসছি রনক, রাফি। হ্যাঁ স্যার এটা বুঝেছি কিন্তু x - এটাকে 2 এক্সপ্লেন করে আমরা এটা বের করছি। আমাকে একটু ক্লিয়ার করবা, বুঝি নাই মনে হয়। আমরা প্রথমে যেটা করলাম এটা ছিল আমাদের অরিজিনাল ফাংশন যেটা ছিল সেটা ছিল হচ্ছে এটা। এখানে তারা বলছে এই ট্রান্সলেশন গুলো করাও। ও তাহলে আমরা প্রথমে যেটা করলাম x এর জায়গায় x-2 লিখে দিলাম প্রত্যেকটা জায়গায়, আর লাস্টে একটা -5 দিয়ে দিলাম। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফাংশন, বাট অলরেডি একটা রেজাল্টেন্ট ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা দুইটা ইকুয়াল করে দিতে পারি, তারপর আমরা কম্পেয়ার করা শুরু করে দিলাম। বুঝেছি তাহলে আজকে আমরা ট্রান্সলেশন পর্যন্তই রাখি, নেক্সট ডে আমরা রিফ্লেকশন থেকে আবার স্টার্ট করবো।